ঠিক আছে, আজকের আমার ক্লাস হলো সিঙ্গুলারিটি ফাংশন। এটা আর্টিকেল 516 পেজ 263 পপআপের বই আছে এটা। এখানে সিঙ্গুলারিটি ফাংশনের ডেরিভেটিভস কারা কারা? প্রথম হলো ইউনিট ইম্পালস ফাংশন। ইউনিট মানে যেটা পয়েন্ট লোড বলি যেটাকে আমরা। এই প্রত্যেকটা জিনিসই তোমরা পরিচিত, খালি একটা অন্য একটা ফরম্যাটে দেখবা। অন্য একটা ফরম্যাটে খুব সোজাভাবে করা যায় সিঙ্গুলারিটি ফাংশনের মাধ্যমে ইকুয়েশন তৈরি করা যায়। এটাতে ডিফ্লেকশনের কাজে লাগে, বাট তোমাদের ডিফ্লেকশন যেহেতু আমি পড়াচ্ছি না, অতএব এখানে আমি ঢুকাচ্ছি না এটা। প্রথমত একটা পয়েন্ট লোড, আর হচ্ছে ইউনিট ডাবলেট অর কনস্ট্যান্ট মোমেন্ট ফাংশন মানে ক্লক ওয়াইজ এর অ্যান্টি ক্লক ওয়াইজ মোমেন্ট। এরপরে স্টেপ ফাংশন মানে রেক্ট্যাঙ্গুলার ফোর্স, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড যেটাকে আমরা বলি। এরপরে যেটা সেটা হচ্ছে র্যাম্প ফাংশন, র্যাম্পের মতো মানে এটা ট্রায়াঙ্গুলার ফোর্স। এরপরে রিভার্স র্যাম্প, উল্টা মানে একটা হচ্ছে ছোট থেকে বড়, একটা বড় থেকে ছোট। আর ফাইনালি হচ্ছে প্যারাবোলিক ফাংশন। তবে প্যারাবোলিক ফাংশন নিয়ে বেশি কথা বলবো না, খালি জানাইলাম যে প্যারাবোলিক ফাংশন আছে। আমাদের মেইনলি প্রথম চারটা আমরা কাজ করব এই মানে আজকের ক্লাসে। এখন আসো ডেরিভেটিভ আর ইউনিট ইম্পালস ফাংশনটা কি জিনিস। দেখো কিভাবে লিখছি এই জিনিসটা। এটা পয়েন্ট লোড কোন জায়গায় আছে, মনে করো এখানে পি আছে, তাহলে এর সামনে একটা পি বসে যাবে, লোডটা বসে যাবে। আর এখানে কত দূরে আছে, এক্স মাইনাস এ টু দা পাওয়ার -1 টু দা পাওয়ার -1। ফাংশনটা বোঝার চেষ্টা করো। এখানে যদি পি থাকে, এখানে একটা সামনে পি থাকবে, মানে এখানে যে ফোর্সটা থাকবে সেটাই থাকবে। এক্স মাইনাস যেই জায়গায় যে লোকেশনে আছে, এই ব্র্যাকেটটা কিন্তু এই যে তীর চিহ্ন টাইপের ব্র্যাকেট হবে, মানে এটা এই এরকম ব্র্যাকেট হবে, নর্মাল ব্র্যাকেট হবে না, এবং টু দা পাওয়ার -1 হবে, এটার যেটা ফাংশন। এরপরে হচ্ছে কনস্ট্যান্ট মোমেন্ট, এটাও পয়েন্ট পয়েন্ট, এটা একটা, এটাও একই জিনিস কিন্তু সব সেম। এখানে ভ্যালুটা হবে মোমেন্টের যে ভ্যালুটা হবে, আর এখানে টু দা -2 হবে। তাহলে এখানে -1 -2 -1 -2। এরপরে তুমি আসো, এইখানে কি হবে, এখানে যেখান থেকে শুরু হবে সেই জায়গার দূরত্ব হবে, এখানে এ থেকে শুরু হয়েছে, এ দূরত্ব হয়েছে। এখানে যে ফোর্সটা হবে এই ফোর্সটা সামনে আসবে এবং পাওয়ার হবে 0। 4 নম্বর র্যাম্প ফাংশনে কি হবে, সেম জিনিস। এর এখানে একটা স্লোপ হবে, এটা আমি অঙ্ক করার সময় বলবো না। এর শুরুতে স্লোপ হবে, আর হচ্ছে টু দা পাওয়ার 1 হবে, টু দা পাওয়ার 1 হবে। তার মানে একটা করে পাওয়ার বাড়তেছে, তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না। আর ফাইনালি যখন তোমার প্যারাবোলিক ফাংশন হবে, প্যারাবোলিক ফাংশনের সামনে হলো প্যারাবোলিক এরিয়াটা হবে, আর এক্স মানে স্কোয়ার হবে। তার মানে আমরা যদি সামারি করি একসঙ্গে, চারটাই যদি একসঙ্গে করি, তাহলে কি হয় দেখো, চারটা জিনিস একসঙ্গে দেখো। প্রথমে হলো মোমেন্ট হলো টু দা পাওয়ার -2, তারপরে পয়েন্ট লোড টু দা পাওয়ার -1, তারপরে রেক্টাঙ্গুলার ডট 0, মানে একটা করে পাওয়ার বাড়তেছে, খেয়াল করছো, 2 -1 0, ট্রায়াঙ্গুলার 4 1, এবং প্যারাবোলিক স্কোয়ার। তার মানে এটাকে ইন্টিগ্রেট করলে আলটিমেটলি এখানে আসছে, এইভাবে আসছে। দেখো একটা ইন্টিগ্রেট করলে, এটাকে ইন্টিগ্রেট করলে -1 হয়ে যাবে, এটাকে ইন্টিগ্রেট করলে 0 হবে, এটাকে ইন্টিগ্রেট 1 হবে, এটাকে ইন্টিগ্রেট 2 হবে। তার মানে এইটা কিন্তু 1 বাই স্টেপ। তার মানে এইটা যদি মনে রাখতে পারো তোমরা, তাহলে অঙ্ক আর কোনো কঠিন কিছুই নাই। মোমেন্ট -2। এখন কথা হচ্ছে, আমরা জানি যে আমরা প্রথমে যে ইকুয়েশনটা লিখি ওটাকে লোড ফাংশন বলে। লোড ফাংশন, লোডকে যদি একবার ইন্টিগ্রেট করি তাহলে এটা হয়ে যায় শেয়ার ফাংশন। শেয়ারকে যদি আর একবার ইন্টিগ্রেট করি, অথবা লোডকে যদি দুইবার ইন্টিগ্রেট করি, তাহলে এটা মোমেন্ট ফাংশন। খেয়াল করো, 0 যখন হবে এবং 0 এবং পাওয়ার পজিটিভ যখন হবে, তখনই এটা আমার কনসিডারেশন আসবে, তার আগে আসবে না। তা মোমেন্ট যদি প্রথমবার যদি ইন্টিগ্রেট করি তাহলে -1 থাকে, তাহলে এটার কন্ট্রিবিউশন শেয়ারের মধ্যে আসে না। দুইবার করলে এটা 0 হয়ে যায়, তখন আসে। তার মানে কি, আমরা জানি মোমেন্টের কন্ট্রিবিউশনটা ডাইরেক্ট মোমেন্ট ডায়াগ্রামে হয়, শেয়ার ফোর্সের মধ্যে হয় না। পয়েন্ট লোডকে একবার ইন্ডিকেট করলে 0 হয়ে যাবে, এটা কিন্তু চলে আসবে। পয়েন্ট লোডকে একটা ইন্ডিকেট করলে কি চলে আসবে, পাওয়ার 0 হয়ে যাবে এবং স্টেপটা শেয়ারের মধ্যে ঢুকে যাবে। এরপর আবার যখন ইন্ডিকেট করবে এটা স্কোয়ার হয়ে যাবে, এটা স্কোয়ার হয়ে যাবে। এটাকে একবার ইন্ডিকেট করলে এটা হবে 1, তারপরে স্কোয়ার হবে। এটাকে ইন্ডিকেট করলে একবার 2 হবে, তারপর কিউব হবে। এটাকে ইন্ডিকেট করলে একবার কিউব হবে, তারপর 2 4 হবে। তার মানে তুমি নর্মালি যে ইকুয়েশন তৈরি করো শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে, তুমি দেখো একটা করে ইন্ডিকেশন করো, একটা করে ইন্ডিকেশন করে 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 যেভাবে আসো সেইভাবে আসবা, এবং এই অঙ্কটা কমপ্লিট করলে দেখবা সেম জিনিসটাই আসবে, কোনো রকম পার্থক্য হবে না। তোমরা যদি ফাংশন গুলো মনে রাখতে পারো, তাহলে অঙ্ক মানে লিখার ব্যাপারটা করলেই সোজা, বাকি কোনো কঠিন না, বাকি খুবই সোজাই।
প্রবাবলি দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার এটা। এবার আসো যে পয়েন্টগুলো তোমাদের লিখতে বলছিলাম, পয়েন্টগুলো আমি এক্সপ্লেইন করবো। ইম্পালস অ্যান্ড কনসেন্ট্রেটেড মোমেন্ট ফাংশন ইজ ফর দ্য পয়েন্ট অ্যাট হুইচ ইট এক্সিস্ট, মানে যে পয়েন্টে আছে ওই পয়েন্টের জন্যই, এটা কোনো প্রোগ্রেসিভ না, ফিক্সড পয়েন্ট, এটা ফিক্সড। এবং এটার ইকুয়েশনটা তোমরা দেখছো এই যে টু দ্য -2 আর -1, এটা আমি আগে প্রথমে শুরুতেই বলছি। এটা পরবর্তী পয়েন্টটা কি, আদার কন্টিনিউয়াস ফাংশন, স্টেপ ফাংশন, র্যাম্প ফাংশন, রিভার্স র্যাম্প ফাংশন, প্যারাবোলিক ফাংশন স্টার্ট এট দ্য পয়েন্ট অ্যান্ড এন্ডস এট ইনফিনিটিভ। তার মানে এটা কি জিনিস, এটা হচ্ছে মনে করো যে এই যে তিনটা ফাংশন আমি দেখাইলাম, এটা রিভার্সটা আমি দেখাচ্ছি না এখানে, জাস্ট এটা হচ্ছে স্টেপ ফাংশন, এটা র্যাম্প ফাংশন, এটা প্যারাবোলিক ফাংশন। এটা করে কি জানো, এটা হচ্ছে এই দেখো, এটা এইটুক পর্যন্ত আছে আমার অঙ্কের মধ্যে, কিন্তু আসলে আমি যখন ফাংশনটা লিখি সে কন্টিনিউয়াস হয়ে যায়, কন্টিনিউয়াস হয়ে যায়, এটাও কন্টিনিউয়াস হয়ে চলে যায়, অনেক বড় হয়ে যায়, মানে ইনফিনিটিভ পর্যন্ত চলে যায়। ইনফিনিটিভ মানে আমার বিমের শেষ প্রান্ত পর্যন্ত চলে যায় এই ফাংশনটা। তাহলে কি করব, তাহলে তো এটা তো অ্যাকচুয়াল প্রবলেমটা রিপ্রেজেন্ট করলো না। তখন আমরা করব কি, আমরা সো ইন কেস অফ কন্টিনিউয়াস ফাংশন উই নিড টু ডিডাক্ট অ্যানাদার সিমিলার ফাংশন বাট অপোজিট ইন সাইন টু ডিপিক্ট দ্য অ্যাকচুয়াল। তার মানে এটার সঙ্গে এটা মাইনাস করব, এটার সাথে এইটুকু মাইনাস করব। কিভাবে মাইনাস করব পরে আমি দেখাচ্ছি। এটার সাথেও ওইরকমভাবে মাইনাস করব, মাইনাস করে তার মানে যখনই আমার কন্টিনিউয়াস ফাংশন থাকবে তখন আমাকে দুইটা লিখতে হবে, একটা পজিটিভ বা যা আছে, একটা নেগেটিভ, দুইটা লিখে সমন্বয় করতে হবে। আর যদি ইম্পালস বা কনসেপ্টুয়াল ফাংশন থাকে তখন আমাদের আর সমন্বয় করতে হবে, ওইটা ওই পয়েন্টের জন্যই প্রযোজ্য। এরপরে ইন্টিগ্রেট উইল বি সেম অ্যাজ নরমাল ইন্টিগ্রেশন ইফ পাওয়ার ইজ পজিটিভ। এই দেখো, এই দেখো পাওয়ার পজিটিভ কার ক্ষেত্রে আছে, সমস্ত স্টেপ ফাংশনের পাওয়ার কিন্তু পজিটিভ, 0 1 স্কয়ার। 0 মানে এটা হচ্ছে স্টেপ ফাংশন বা রেক্টেঙ্গুলার, 1 মানে এটা ট্রায়াঙ্গুলার বা র্যাম্প, আর এটা প্যারাবোলার স্কয়ার, এগুলো সব পজিটিভ ফাংশন। এটার ইন্টিগ্রেশন নর্মাল ভাবে হবে। কি সে নর্মাল ভাবে মানেটা কি, দেখো এটাকে 0 কে ইন্টিগ্রেট করলে 1 হবে, 1 কে ইন্টিগ্রেট 2 হবে এবং নিচে একটা 2 চলে আসবে, মানে n n x x টু দ্য পাওয়ার n ইজ ইকুয়াল টু x টু দ্য পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1। এই যে এটা এর যে ডিনোমিনেটরটা আর পাওয়ারটা একই হবে, সেই জিনিসটা আমি বলার চেষ্টা, সিমিলার হবে। কিন্তু যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু আর হবে না, একটু অন্যরকম হবে। অন্যরকম কেমন হবে এটা বলছি, দেখো এটারে ইন্টিগ্রেট করলে শুধু পাওয়ার চেঞ্জ হবে, নিউমিনেটর ডিনোমিনেটর আসবে না। এটাকে ইন্টিগ্রেট করলে শুধু পাওয়ারটা চেঞ্জ হবে কিন্তু ডিনোমিনেটর আসবে না। এইটুক পর্যন্ত বুঝে নাই কে, আমাকে বলো, এই পর্যন্ত যা বললাম এই পর্যন্ত কে কে বুঝে নাই, না বুঝলে আমার কোশ্চেন করো। বুঝছো তোমরা, ভেরি গুড। এরপরে আসো, র্যাম্প ফাংশন যদি কোফিসিয়েন্ট ইকুয়াল টু দ্য স্লোপ, মানে র্যাম্প ফাংশন একটা ওয়াই বাই এক্স স্লোপ মাল্টিপ্লাই হবে ফাংশনের সাথে, মানে কি জিনিসটা কি, দেখো এখানে র্যাম্প ফাংশন, এটা র্যাম্প ফাংশন মানে তাহলে এটা স্লোপ আছে ওয়াই বাই এক্স, এই ওয়াই বাই এক্স যে স্লোপটা আছে এখানে মাল্টিপ্লাই হবে, তার মানে ওয়াই বাই এক্স যা থাকে তাই হবে। মানে কি, মানে আমি যদি উদাহরণ দেখাতে চাই, 1 ফিট লম্বা একটা এল ফিট লম্বা একটা ডাব্লু কি পার ফিট একটা ফোর্স আছে, তাহলে স্লোপ হবে ডাব্লু বাই এল। তার মানে এর যে এই যে ভ্যালুটা এবং এর লেন্থটা এই অনুপাতে এখানে এখানে বসে যাবে ফাংশনের মধ্যে। আর যদি এটা যদি তোমার প্যারাবোলিক ফাংশন হয় তাহলে ওয়াই বাই এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে যে ভ্যালুটা হবে তার সাথে এই লেন্থের স্কোয়ারে বসে যাবে। তার মানে র্যাম্প ফাংশনে যদি হয় তাহলে ওয়াই বাই এল বসবে আর ওয়াই বাই এক্স বসবে, আর প্যারাবোলিকের জন্য ওয়াই বাই এক্স স্কোয়ার বসবে। তোমরা ইকুয়েশনের সঙ্গে মিলাই দেখতে পারবে জিনিসটা ঠিক আছে। ফাইনালি একটা কথা আছে, সেটা হচ্ছে the algebraic sign will be positive for upward force and clockwise moment and vice versa। মানে কি, মানে যতগুলো আপওয়ার্ড ফোর্স আছে এটা প্লাস হবে, এ প্লাস হবে, এ প্লাস হবে, এ প্লাস হবে, আর উল্টা হলে মাইনাস হবে, অর্থাৎ নিচের দিকে হলে মাইনাস হবে, এটা নিচের দিকে হলে মাইনাস হবে, এটা নিচের দিকে হলে মাইনাস হবে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হলে মাইনাস হবে। সাইন কনভেনশন হলো এটা। এই মোটামুটি এই চ্যাপ্টারের মূল বিষয়, এর মধ্যে আর কোনো কিছু নাই, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড জিনিসটা। এখন আমরা কিভাবে কনসিডার করবো ইকুয়েশন লেখা, এটা তো ফাংশন তৈরি করে ফেললাম, এখন তো আমাদের ইকুয়েশন বানাইতে হবে। এট দি এন্ড অফ দ্য ডে আমরা কি করব, আমরা আলটিমেটলি আমরা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ইকুয়েশন বানাবো। এখানে একটা দুইটা পয়েন্ট আছে,
when we need to find the equation v of x on m of x, মানে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের একটা ইকুয়েশন তৈরি করি বা ফাংশন তৈরি করি, between 2 points we will consider the term with positive power, no negative power with star mark after the end of the integration of the specific stage. এটার অর্থ হচ্ছে আমরা যখন মোমেন্টের ইকুয়েশন করব, মোমেন্টের ইকুয়েশন করার সময় দুইবার ইন্টিগ্রেশন করব, করে যদি কোথাও যদি নেগেটিভ পাওয়ার স্টার মার্ক থাকে ওইটা আমি কনসিডার করব না। আবার ভি অফ এক্স যখন করব তখন যদি নেগেটিভ অথবা নেগেটিভ এবং স্টার মার্ক থাকে, মানে নেগেটিভ আর স্টার মার্ক একসাথে থাকে, মানে স্টার মার্ক অর্থ হচ্ছে উইল নট কনসিডার দ্যাট। এটা হচ্ছে একটা সিম্বলের একটা মানে স্টাইল আর কি। আর 2 নম্বর, এন্ড দ্য টার্ম এক্সটেন্ডস আপ টু দ্য ফার্দেস্ট পয়েন্ট ইন কোশ্চেন, অর্থাৎ আমার যে পয়েন্ট থেকে যে পয়েন্টের মধ্যে মোমেন্ট অফ ইনার্শিয়া করব ফার্দার পয়েন্ট পর্যন্ত আমরা কনসিডার করব। অঙ্ক করার সময় এগুলো ক্লিয়ার করে দিব আমি তোমাদেরকে, প্রত্যেকটা পয়েন্ট আমি ক্লিয়ার করব অঙ্ক করার সময়। দেখো এই স্টেপ ফাংশন, মনে করো এটা একটা স্টেপ ফাংশন ছোট, এটা পুরাটাই দেখো, এটা এ পয়েন্টে যায় আসছে, তাহলে এইটুকু হলো এক্স মাইনাস এ, তাহলে এটা কিন্তু একটা অ্যাকচুয়ালি এই টাইপের একটা ফাংশন। তাহলে এখানে একটা, এখানে এই যে এটা কি করছে দেখো, এখানে একটা নেগেটিভ ফাংশন দিছে, এটা নিচের দিকে মানে নেগেটিভ, তারপরে এখান থেকে যেই পর্যন্ত আছে এখান থেকে পজিটিভ দিছে, তাহলে এ পুরাটা কাটাকাটি হয়ে যাবে, এইটুকুই থাকবে। এটাই সেই নেগেটিভ করার বিষয়টা। আমি বললাম যদি কন্টিনিউয়াস ফাংশন হয় এটা ইনফিনিটি পর্যন্ত চলে যায়, এই জন্য ইকুয়াল এন্ড অপোজিট যেখান থেকে ডিসকন্টিনিউ হবে সেখান থেকে ইকুয়াল এন্ড অপোজিট এর ফোর্স দিয়ে দিলে এটা কাটাকাটি হয়ে যাবে, আলটিমেটলি এটাই থাকবে। এটা হলো স্টেপ ফাংশনের ক্ষেত্রে। এটা স্টেপ ফাংশনটা, তাহলে এটা এবং এটা হবে অ্যাকচুয়ালি যদি আমি ওইটা লিখি এটা হবে, কিন্তু আমি এটা মাইনাস করে দিলে আলটিমেটলি এটাই থেকে যাবে। এটা স্টেপ ফাংশনের ব্যাপারে। আর ট্যাঙ্গুলার ফাংশনে কি হবে, ট্যাঙ্গুলার সিম্পল জিনিস, তুমি দেখো ট্যাঙ্গুলার ফাংশন যদি আমরা লিখি তাহলে এটা আসলে এই এত বড় হয়ে যাবে, মানে একেবারে শেষ পর্যন্ত চলে যাবে। তাহলে আমরা কি করব, এই দুটা মাইনাস করে দিব, একটা এটা মাইনাস করে দিয়ে এইটাকে এইটা বানাই ফেলবো, এটা মাইনাস করব। আবার যদি এটা যদি মাইনাসে থাকে এটা প্লাস করব। সোজা কথা হচ্ছে মাথায় রাখতে হবে এই ফাংশনটাকে এইটুকু লিমিট করতে যা যা করতে হয় সেটাই করতে হবে। সবাই কি এই ফাংশনের লিখার পদ্ধতিটা ক্লিয়ার, বোঝা গেছে না বোঝা যায় নাই? আশা করি বোঝা গেছে। এখন অঙ্ক করতে গেলে আরো ক্লিয়ার, এখানে তোমার এগুলো ফর্মুলাগুলো লেখা আছে, এই পেজে আমি আর যাচ্ছি না, আমরা এই একটা অঙ্ক করি, অঙ্ক করলে বুঝতে পারবো। এখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা তোমরা পরিচিত, এই অঙ্কটা এই জন্য নিলাম যেহেতু এটা করা একটা অঙ্ক তোমাদের। এটা একটা কত ফিট, 3 3 9 আর 4 কত, 9 আর 4 13 14 16 মিটার লম্বা একটা বিম আছে, ক্যান্টিলিভার বিম, এই পাশে ফিক্সড, এখানে 10 কিলো নিউটন, 200 কিলো নিউটন, এটা 100 কিলো নিউটন, 200 কিলো নিউটন মিটার, এখানে 300 কিলো মিটার, এটা 3 কিলো নিউটন পার মিটার, আর এখানে 2 কিলো পার মিটার, এই ফোর্স গুলো আছে এখানে। আমরা এটাকে সিঙ্গুলারিটি ফাংশনের মাধ্যমে ইকুয়েশন তৈরি করব। এখন তোমরা সবাই খাতা কলম নাও, প্রথমে সবাই খাতা কলম নিয়ে বের করো, এটা করবা তোমরা। প্রথমে আমরা যে কাজটা করব, প্রথমে এই কাজটা করবো এরকম, আমরা প্রথমে এই পয়েন্টের রিয়াকশন গুলো বের করব। তাহলে আমাদের রিয়াকশন কি হবে, সামেশন এফ ওয়াই ইকুয়াল টু আর এ ওয়াই আমরা ধরবো এবং এম এ ধরবো। এখন আমরা কি করব, এই জায়গায় এই রিয়াকশন বের করব। তাহলে আমরা যদি প্রথমে সামেশন এফ ওয়াই করি, তাহলে দেখো এফ ওয়াই করলে কি আসে, আর এ ওয়াই মাইনাস 100 প্লাস 3 ইন্টু 4 3 4 12 এবং মাইনাস হাফ 0.5 ইন্টু 2 ইন্টু 6, এটা আসে। এটা আসলে আমার আর এ ওয়াই এর মানটা কত হয়, -44 কিপ। -44 কিপ মানে হচ্ছে তোমার এটা নিচের দিকে কাজ করবে, কারো কোনো সন্দেহ নেই আশা করি। এটা হলো, তাহলে এটা যদি নিচের দিকে কাজ করবে তাহলে আমাদের আর এ ওয়াই আলটিমেটলি নিচের দিকে হবে এবং 44 হবে। সো আর এ ওয়াই নিচের দিকে কাজ করলো। এরপরে মোমেন্ট বের করার সময় আমরা এ বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিব, তাহলে কি হবে দেখো, এম এ এইটা থাকবে প্লাস 100 ইন্টু 3, 100 ইন্টু 3 কোন দিকে যাবে, ক্লক ওয়াইজ যাবে, এটাও প্লাস হবে, মাইনাস 200 অ্যান্টি ক্লক ওয়াইজ, প্লাস 300 ক্লক ওয়াইজ, মাইনাস 3 4 3 ইন্টু 4 ইন্টু এই দূরত্ব মানে কত, 3 3 9 আর 2 11, এটা মাইনাস, এটা কোন দিকে যাবে, অ্যান্টি ক্লক ওয়াইজ যাবে। তারপরে এই ফোর্সটা হবে, এটাও অ্যান্টি ক্লক ওয়াইজ যাবে, 50 ইন্টু এই দূরত্ব কত, 3 3 9 আর 4 13 1 14 মাইনাস 50 ইন্টু 14। এরপরে এই ফোর্সটা এটা কোন দিকে যাবে, এটা ক্লক ওয়াইজ যাবে।
তার মানে 0.5 ইন্টু 2 ইন্টু 6, আর দূরত্ব কত হবে এই পাশ থেকে 2/3, মানে 4 দূরত্ব হবে। 14 আর 4 কত 18 ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা হবে। এবং আলটিমেটলি আমরা এম এর মামা -324, মানে এটা হলো আমরা ধরছিলাম ক্লকওয়াইজ, এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ হবে। তার মানে এটা চেঞ্জ হয়ে আলটিমেটলি কি হয়ে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ হবে, এবং এটার মানটা হবে 324 কিপ ফিট। এই পর্যন্ত কারো কোনো সন্দেহ আছে? এনিবডি আছে? এটা তো আমি তোমাদের মানে প্রথম 5-7 সপ্তাহে যা করাইছি এটাই করাইলাম। কারো কোনো সন্দেহ আছে নাকি? না স্যার। আচ্ছা ফাইন। এখন তোমরা কাগজ কলম বের করো। তোমরা এখন কি করবা, এই যে আমি এই ফাংশনগুলা, এই যে এখানে কিন্তু রিয়াকশন লিখে দিছি, ফাংশনগুলা লিখে দিছি, এখানে ইয়াগুলাও লিখে দিছি, কি বলে এখানে কি করতে হবে সেটাও করে বলে দিছি। এখন তোমরা কি করবা, তোমরা এই ফাংশনটা তৈরি করো নিজে নিজে। তোমরা d²m/dx² কত হবে এটা তৈরি করবা। মানে রাইট ডাউন দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর লোড। লোড মানে d²m/dq² কত হবে এটা তোমরা সবাই বের করো, এটা শুরু করো। তারপরে তাহলে এখন তোমরা এটা এখন দেখো যে কি করছি আমি, নিজের সঙ্গে মিলাই নাও তোমরা। এখন দেখো মিলাই নাও, সবাই মিলাই নাও, দেখো কি হয়েছে, দেখো কি করছি আমি। আমি হচ্ছে যেগুলা পয়েন্ট লোড সেগুলা নীল চিহ্ন দিছি, যেগুলা মোমেন্ট সেগুলা কালো চিহ্ন রাখছি, আর যেগুলা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড সেগুলা হলো মেরুন কালার দিছি, আর সবুজ কালার দিছি যেগুলো ট্রায়াঙ্গুলার ফোর্স, আলাদা করে দিছি ইচ্ছা করে বোঝার জন্য। তাহলে প্রথমে কি হবে, -44 x - 0 টু দ্য পাওয়ার -1, তারপরে -324 অ্যান্টি ক্লকওয়াইজ x - 0 টু দ্য পাওয়ার -2। এখানে সব স্টার মার্ক দিছি, যখনই মাইনাস দিছি তখন স্টার মার্ক দিছি একটা, তার মানে এটা কনসিডার করা যাবে না, মানে এই স্টেজে। এর পরবর্তী বল 100 নিচের দিকে, -100 x - 3 টু দ্য পাওয়ার -1, এরপরে 200 অ্যান্টি ক্লকওয়াইজ, সো -200 x - 6 টু দ্য পাওয়ার -2 হয়ে গেল। এই যে এরপরে এই মোমেন্ট মাইনাস ক্লকওয়াইজ প্লাস, এখানে প্লাস হবে কিন্তু, বুঝছো এটা ভুল করছি, এটা প্লাস হবে, ঠিক আছে। এটা প্লাস হবে, +300 যেহেতু ক্লকওয়াইজ, x - 9, কেন এটা এই যে 9, x - 9 টু দ্য পাওয়ার -2। এরপরে এইটা কি হবে, স্টেপ ফাংশন। প্রথমে হচ্ছে +3 x - 9, +3 x - 9, কিন্তু আসলে এটা কন্টিনিউ, আবার এখান থেকে আবার উল্টা দিতে হবে একটা, এই পাশ থেকে এই পাশে কত 9 আর পরে কত 13, -3 x - 32 দেখো এইটার এটা মিলে একটা ফাংশন হয়েছে। সবাই বুঝছো না বুঝো নাই? এই দুটো মিলে এইটা হচ্ছে প্লাস আর এটা মাইনাস, তার মানে কি এটা প্লাস মানে এটা শেষ পর্যন্ত চলে গেছে, কিন্তু উপরে একটা মাইনাস দিছে এই পর্যন্ত, তার মানে এই এটা কাটাকাটি হয়ে এইটুকু রয়ে গেছে। সবাই বুঝছো না বুঝো নাই? না বুঝতে বলো আমাকে। স্যার লাস্ট কথাটা বুঝতে পারিনি স্যার। আচ্ছা আমি একটু তোমাদের একটু আঁকানোর চেষ্টা করতেছি এখানে। এই ফাংশনটা যখন তুমি লিখবা তখন এই কিন্তু সোজা এই পর্যন্ত চলে গেছে, তাহলে এটা এই পুরাটাই প্লাস, এখান থেকে একটু প্লাস হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে মাইনাস করে দিই একটু নিচের দিকে, তাহলে এইটা এটা কাটাকাটি হয়ে যাবে না, তখন এইটুকু থেকে যাবে। এই জন্য এইটা যখন প্লাস লিখবে আবার এখান থেকে আবার মাইনাস লিখতে হবে, এই পয়েন্ট থেকে এটা মাইনাস লিখতে হবে। বুঝছো না বুঝো নাই? আমি কি বলছি, স্টেপ ফাংশন যেগুলা কন্টিনিউয়াস ফাংশন সেটা কন্টিনিউ চলে যায়। কন্টিনিউ মানে কি, কন্টিনিউ মানে এই পয়েন্ট থেকে শুরু হয় এবং শেষ পর্যন্ত চলে যায়। তাহলে আমার তো এইটুকু মাত্র ফোর্স, তাহলে এটা কন্টিনিউ চলে গেলে আমি উল্টা দিকে এখান থেকে এইটুকু পর্যন্ত আবার উল্টা যদি লিখি তাহলে কাটাকাটি হয়ে যায়, এটা থেকে যায় না?
স্যার এটার স্যার কি লিখছি বুঝতে দেখো, পারছি। প্লাস 3x প্লাস 9 মানে প্লাস 3 এখানে যে x প্লাস 9 মানে এখান থেকে কন্টিনিউয়াস চলে গেছে, আবার মাইনাস 3x প্লাস 13 এখান থেকে আবার একটা মাইনাস দিয়ে দিছি, তাহলে এইগুলো কাটাকাটি হয়ে এটা রয়ে গেছে। এইটাই হচ্ছে মেইন জিনিস। ক্লিয়ার আর নট ক্লিয়ার? ক্লিয়ার। এইটা যেহেতু শেষে দিছি, আচ্ছা তার মানে আলটিমেটলি কি হলো এটা আমাদের, এবং লাস্টে আছে এইটা, এটা কত 50 উপর দিকে আছে, তাহলে প্লাস 50 x মাইনাস 14, এটা 14 না, দেখো 13 প্লাস 1 14 x মাইনাস 14 টু দি পাওয়ার মাইনাস 1, আর লাস্টে এটা স্লোপ কত 2/6 না, স্লোপ কত 2/6, স্লোপটা সামনে চলে আসছে, এই দেখেন লিখে দিছি স্লোপ 2/6, নিচের দিকে আছে মাইনাস x মাইনাস 14 টু দি পাওয়ার 1, এখানে মাইনাস কেন আবার এখানে লাস্টে আছে এখানে, বাট এটা যদি আরো যদি থাকতো তখন কিন্তু ওই প্লাস মাইনাস মাইনাস করতে হইতো। তোমাদের পরীক্ষায় কিন্তু প্লাস মাইনাসের ব্যাপারটা আসতে পারে, কিন্তু এটাও মাঝখানে থাকতে পারে, সো এটা প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। তাহলে এই ইকুয়েশনটা তৈরি এইটুক পর্যন্ত হলে অর্ধেক অঙ্ক হয়ে গেল, অর্ধেক না ঠিক 40% অঙ্ক হয়ে গেল, 40%। এইবার হচ্ছে এই ইকুয়েশনটাকে ক্যারি করে আমরা কি করব, আচ্ছা এটা প্লাস ছিল, এটা প্লাস ছিল, এটা প্লাস করে দিই, আমরা এটা ভুল করছিলাম। এরপরে পরবর্তী যাই, এখানেও প্লাস হবে। এবার ইকুয়েশন নিয়ে আমরা ইকুয়েশনটা আমরা লিখছি যা আছে তাই। এইবার আসছে তোমরা পরবর্তী স্টেপ, তোমরা এখান থেকে কি করবা, এখান থেকে তোমরা পরবর্তী স্টেপ হচ্ছে শেয়ার ফোর্সের ইকুয়েশন লিখবা। শেয়ার ফোর্সের ইকুয়েশন একবার ইন্ডিকেশন করবা, তো এটাকে একবার ইন্ডিকেট করো, তোমরা একবার ইন্ডিকেট করো কি হয় দেখো, আমি হিন্স দিয়ে দিচ্ছি তোমাদের ইন্ডিকেট করার জন্য। হিন্সটা কি হবে, মনে করো এইটা ঠিকই আছে, এটার পাওয়ার কি হয়ে যাবে, -1 কে একবার ইন্ডিকেট করলে কি হয়, 0 হয় না, -1 কে ইন্ডিকেট করলে কি হয়, আমি বলছি মাইনাস পাওয়ার গুলা কি হবে, নরমাল ইন্ডিকেশন মতো হবে না, শুধুমাত্র পাওয়ার চেঞ্জ হবে, নিচে আর ডিনোমিনেটরটা থাকবে না, বাট যেগুলা প্লাস আছে ওগুলা কিন্তু নরমাল ইন্ডিকেশন হবে। তাহলে এটা কি হবে, টু দ্য পাওয়ার 0 হবে, স্টার মার্ক চলে যাবে। এটা কি হবে, টু দ্য পাওয়ার -1 হবে, স্টার মার্ক থাকবে। এটা কি হবে, টু দ্য পাওয়ার 0 হবে, স্টার মার্ক চলে যাবে। এটা কি হবে, টু দ্য পাওয়ার -1 হবে, স্টার মার্ক থাকবে। এটা কি হবে, টু দ্য পাওয়ার -1 হবে, স্টার মার্ক থাকবে। এটা কি হবে, কি হবে বলো, কি হবে, কেউ বলতে পারবো না, এটা কি হবে, টু দ্য পাওয়ার 1 হবে। এটা কি হবে, টু দ্য পাওয়ার 1 হবে। এটা কি হবে, টু দ্য পাওয়ার 0 হবে, স্টার মার্ক চলে যাবে। এটা কি হবে, So to the power 0, 1 plus 1 নিচে 1 plus স্কয়ার 1 হবে, তোমার নিচে 2 হবে আর নিচে একটা 2 চলে আসবে। 2 হবে স্যার। তাহলে মানে জিনিসটা আমি করে দেখাচ্ছি, এই যে দেখো, এখন তোমরা মিলাই নাও একটু, মিলাই নাও কি হলো, এটা দেখো এখান থেকে এ 0 হয়ে গেল, 0 হলে স্টার মার্ক আউট হয়ে যাবে। এখানে -1 যেহেতু স্টার মার্ক রয়ে গেছে, এখানে 0 হয়ে গেছে, এখানে কি হয়েছে -1 আছে, স্টার মার্ক আছে। এটা কি হয়েছে +300, এটা কিন্তু -1 হয়েছে। এটা কি হয়েছে, এটা কি ভুল করছি নাকি, ও এটা 3, এটা মানে ভুল করছি, এটা হলো x-9। আচ্ছা এটা 1 হবে, স্কোয়ার করে ফেলছি ভুল করে, এটা 1 হবে, ঠিক আছে, সবাই বুঝছো না বুঝো নাই, বুঝতে পেরেছি। এটা যদি 1 হবে, তার মানে 1 যদি হবে তাহলে এই হাফটা হবে না, তার মানে টু দ্য পাওয়ার 1, এটাও টু দ্য পাওয়ার 1 হবে, কারণ 0 কে ইন্ডিকেট করলে 1 হয়। এরপরে 50টা কি হবে, 0 হবে, তাহলে -2/6 মানে কি 1/3 না, আর দরকার নাই 2 বাই, এটা এর করলে আবার এটা স্কোয়ার হয়ে যাবে এবং 2 নিচে আসবে, এটা স্কোয়ার হয়ে গেছে এবং 2 নিচে আসছে, কাটাকাটি 2 আর 2 কাটাকাটি হয়ে যাবে।
কাটাকাটি হয়ে যাবে। তাহলে এই স্টেপটা বুঝছো না বুঝো নাই? এই স্টেপটা বোঝা গেছে? জি স্যার। না বোঝা গেলে বলো, আবার বলবো। এটা ভি এর ইকুয়েশন হলো, একবার ইন্টিগ্রেট করলাম মানে ভি এর ইকুয়েশন হলো ডিএম বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু একটা করে পাওয়ার কমে গেল। এর পরবর্তী স্টেপ হচ্ছে এম এর ইকুয়েশন। এখানে একটা প্লাস ভুল করছি, এই সবগুলো কারেকশন করে ফেলো। আমি যে ভুলগুলো করছি, যেমন এখানে হবে এটা 2 হবে, আর এটা হবে 1/6 ছিল তো 1/6। দাঁড়াও, এটা কি হবে? স্যার এটা 1 প্রথমটা স্যার 1 হবে কোনটা? স্যার m এর প্রথম পাওয়ারটা স্যার x - 0 টু দি পাওয়ার 1 44 এরটা 44 এটা? স্যার বামে i2 বামে স্যার i2 বামে। দাঁড়াও, এইটা জি স্যার পাওয়ার 1 হবে না স্যার? রাইট, এটা 1 হবে। হ্যাঁ হ্যাঁ, ওই তো আমি মনে করো যে একবার ডাইরেক্ট ইসে করছি তো আমার ভুল করছি। এই তোমরা বুঝছো তো তাহলে জিনিসটা, এটা পাওয়ার 1 হবে, এটা পাওয়ার 1 হবে। এটার পাওয়ার কত হবে? 0 হবে, ঠিক আছে। এটা 1 পাওয়ার বাড়বে, এটা পাওয়ার 0 হবে, এবং এটা কি হবে? এটা পাওয়ার 0 হবে। মানে আমার একটা ভুল আছে এখানে, এগুলো ঠিক করে নিও তোমরা। মানে আমি যদি এখানে ভুল করছি, সব জায়গায় ভুল হয়ে গেছে। এটা হাফ হবে সম্ভবত, এখানে এখানে তাই হবে। এখানে পাওয়ার 0 2 হবে, খালি এইটার পাওয়ার 3 হবে। এখন একটা জিনিস খেয়াল করছো কি তোমরা? এখানে মজার জিনিস খেয়াল করে দেখো, এটা এটা কি লোড ছিল বলো তো? এটা কি লোড ছিল? এটা কি লোড ছিল? অরিজিনাল লোডটা কি ছিল? ট্রায়াঙ্গুলার লোড। ট্রায়াঙ্গুলার ইকুয়েশন কি? y ইকুয়াল টু mx। এটাকে ইন্টিগ্রেট করলে y ইকুয়াল টু mx স্কয়ার হয়, তারপর আগে বলি বলে mx কিউব হয়, তুমি দেখো কিউব হয়ে গেছে, দেখছো? তার মানে যার যার পাওয়ার অটোমেটিক চলে আসছে এখানে, খেয়াল করছো? এটা কি y ইকুয়াল টু a ax হয়, একবার দুইবার ax স্কয়ার হয়, তারপর যেটা এই যে স্কয়ার হয়ে গেছে, দেখছো এগুলা? তার মানে যার যে পাওয়ার থাকার কথা নরমালি ইকুয়েশন গুলো ইন্ডিকেট করে যা হয় সেটাই হয়ে গেছে এখানে অটোমেটিক্যালি। খেয়াল করছো তোমরা? স্যার। জি স্যার। আমি এটা কমপ্লিট করে তোমাদেরকে পাঠাই দিব, অসুবিধা নাই, ভুলগুলো কালেকশন করে, বা বাট বাই দিস টাইম তোমরা এটা কমপ্লিট করে বলো আজকের মধ্যেই। তার মানে আমরা তিনটা ইকুয়েশন করছি, প্রথমে একটা ইকুয়েশন ফর্ম করছি, তারপরে একবার ইন্ডিকেট করে বি এর ইকুয়েশন করছি, তারপর আরেকবার ইন্ডিকেট করে এম এর ইকুয়েশন করছি। এম এর ইকুয়েশনের মধ্যে কিন্তু আর কোনো মাইনাস টাইনাস নাই, সমস্ত মাইনাস শেষ। খেয়াল করছো? এবং একইভাবে কিন্তু ডিফ্লেকশন ইকুয়েশন করা যায় ইআই দিয়ে ভাগ করে, একইভাবে অঙ্কগুলা। তার মানে তোমরা নরমাল ভাবে যখন ইকুয়েশন তৈরি করো, তার থেকে এই ইকুয়েশনটা কিন্তু অনেক সোজা। মানে এই স্টেপটা ফলো করলে, ফরম্যাটটা বুঝতে পারলে আর কোনো সমস্যার কথা না। এবার আমরা পরবর্তী স্টেপে যাই। আমরা তাহলে কি করলাম? we have found the equation of load, তারপরে we have integrated and made the equation for shear force, and finally we have made the equation for moment by integrating twice the equation of d square m by dx square. এই তিনটা স্টেপ করে ফেললাম, তাহলে অঙ্কের অর্ধেক কিন্তু এখন হয়ে গেল মোটামুটি। এই পর্যন্ত পারবে না কেউ? আছে নাকি? আমি যদি বলি ফর্ম দ্য ইকুয়েশন ফর সিঙ্গুলারিটি ফাংশন, সবাই কি পারবে এটা? একই অঙ্ক, এই অঙ্কটাই 5 বার প্র্যাকটিস করবা, দেখবে আর কোনো প্রবলেম থাকবে না। এর পরবর্তী স্টেপ আসো, আমার ভি এর ইকুয়েশনটা আমি নিয়ে আসলাম ওখান থেকে, মানে এই আগের পৃষ্ঠাতে খালি ভি এর ইকুয়েশনটা আনলাম। আনার পর আমি কি করবো? এখন আমরা এটাকে sin v of x, x is equal to 40 into 20 মানে কত? তার মানে এই রেঞ্জের মধ্যে x এর ইকুয়েশন বানাইতে হবে আমার। তাহলে কি করব? আমার দুইটা পয়েন্ট ছিল, তোমার কি মনে আছে? যে নেগেটিভ এবং স্টার আনা কনসিডার করবা না, এবং যে পয়েন্টে পর্যন্ত আছে সেই পয়েন্টে ফার্দার পয়েন্ট পর্যন্ত কনসিডার করবা। ফার্দার পয়েন্ট কত? এটা কত দূরত্বে আছে বলো? কত দূরত্বে আছে?
20 না কত বলতে আছে 20 না জি স্যার অর্থাৎ x মাইনাস 20 পর্যন্ত কনসিডার করবা তোমরা লেদার এর আগেরটা ধরো x মাইনাস 30 পর্যন্ত কনসিডার করবা 30 না 14 এটা 14 পর্যন্ত কনসিডার করবা পয়েন্টের শুরুটা পর্যন্ত কনসিডার করবা এখন আসো এইটার থেকে আমরা ইকুয়েশন তৈরি করব তাহলে ইকুয়েশন তৈরি করা মানে এই ব্র্যাকেটটাকে একটা নরমাল ব্র্যাকেট বানাই ফেলবো করছিটা কি জানি না এই যে ইকুয়েশন করতে তুমি দেখো খেয়াল করো কি আছে লাল রং যেটা এগুলো হলো মাইনাস স্টার মানে এগুলো আমরা কনসিডার করব না লাল রং মাইনাস আছে তাহলে এখন ইকুয়েশনটা কি লিখবো বলো কেউ বলতে পারবা v of x is equal to এখন নরমাল ব্র্যাকেট বানাই ফেলবা এটাকে পাওয়ার করলে কত হয় x মাইনাস 0 টু দ্য পাওয়ার 0 কত হয় কেউ জানো না x মাইনাস 0 টু পাওয়ার 0 করলে কত হয় 1 1 হয় তাহলে 1 মানে এটা 44 হবে এবার এটা হবে না কনসিডার করব না এটা কারণ এটা আমার স্টার মার্ক আছে এটা কত হয় কত হবে -100 -100 এটা আমরা কনসিডার করব না এটা আমরা কনসিডার করব না -1 আছে এটাও করব না মাইনাস আছে এবার এটাকে আমার 1/6 হয়েছিল কিনা আমি জানি না কত হয়েছিল এটা ফাইনালি 1/6 না 1/3 হয়েছিল আমরা একটা ভুল করছিলাম এখানে আর যা এখানে যা হবে তাই যা হওয়ার কথা সেটাই হবে তারপরে প্লাস এখানে এটা অবশ্য প্লাস চিহ্ন যদিও প্লাস 1/6 টা কথা আমার মনে নাই যা হবে তাই এর সাথে লিখবা কি x মাইনাস 9 স্কোয়ার সো এটা কাটাকাটি করে যা আসবে তাই অনুরূপভাবে এখানেও তাই আসবে মাইনাস সামথিং হবে এখানে কি হবে আমি লিখতেছি না x মাইনাস 13 সরি মাইনাস 13 স্কোয়ার তারপরে এইটা 50টা আসবে প্লাস 50 তারপরে এটা হবে মাইনাস আচ্ছা আমি ভুল করছি মনে হয় দেখো তাই না এখানে 1 হবে না 1 হবে তো কি হবে এটা 1 হবে স্যার পাওয়ার 1 তোমরা কেউ ধরো Power আমাকে 1 ভুলটা ধরো না কিন্তু এটা পাওয়ার 1 হবে পাওয়ার যদি 1 হয় তাহলে এটা পাওয়ার 1 হবে তাহলে কিছু হবে না এটা পাওয়ার হবে না পাওয়ার মানে তাহলে x মানে 9ই থাকবে এটাও পাওয়ার হবে না তাহলে স্যার এখানে 1/6 হবে না স্যার এখানে 3 হবে আর যা হবে তাই 3 হ্যাঁ এটাও 3 এটাও 3 না স্যার শুধু 3 1/3 না শুধু 3 2 3 হবে আচ্ছা 2 3 আর যাক আমি আবার চেঞ্জ করতেছি না এটা যা হবে তাই লিখবা তোমরা করবা যেটা হবে সেটা লিখবা এরপরে এখানে পাওয়ার 1 হবে এখানে পাওয়ার 1 মানে ভিতরে যা আছে তাই হবে প্লাস 50 কি হবে 50 এর সাথে টু দ্য পাওয়ার 0 মানে 1 আর এইটা কত হবে এটা ঠিকই আছে মনে হয় না -1/6 x minus 14 টু দ্য পাওয়ার স্কয়ার এবং এটা ভাঙায় একটা ইকুয়েশন তৈরি করবা এবং তোমরা নরমাল ভাবে যে সামেশন এফআই করে এখানে কাট করে ইকুয়েশন তৈরি করে এদের কম্পেয়ার করবা যদি এই যে এখানে কাট করে ইকুয়েশন করা যায় না একটা এখানে কাট করার পরে এখানে একটা ভি লিখে ভি নিচের দিকে সরি নিচের দিকে সাইন কনভেনশন ভি অফ এক্স লিখে ইকুয়েশন তৈরি করা শিখাইছিলাম আমি তোমাদের লিখে দেখবে একই যদি হয় তাহলে অঙ্ক ঠিক আছে তাহলে আজকে আমি আর করাবো না আজকে এখানে বল শেষ আমরা নেক্সট ক্লাসে মোমেন্ট আর বাকিটা করাবো
তো তোমরা এটা কারেকশন করে কে আমাকে সবচেয়ে আগে পাঠাইতে পারো, আমি যে ভুলটা করছি ভুলটা কারেকশন করে, তাহলে আমার সাইটটা আমি কারেকশন করবো। আমি চাই আজকে সন্ধ্যার মধ্যে আমার কাছে কেউ একজন পাঠাও, মানে গ্রুপে পাঠাবা, আমি ওদের নিয়ে নিব। তা আজকে আমরা এখানে শেষ করি, কারণ আজকে আর মানে আগানো